আজকের গল্প অরণ্যের অভিশাপ। কোনো এক গ্রামে চপলাপতি নামে এক ব্যবসায়ী ছিল। একবার ব্যবসায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়ে সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে ভিখারি হয়ে গেল। তারপর একদিন চপলাপতি তার স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ল। পথে চপলাপতির সঙ্গে এক সাধুর দেখা হলো। সেই সাধু চপলাপতিকে বলল, তোমার নাম কি চপলাপতি? তোমার তো অনেক ধন সম্পত্তি ছিল। তুমি সাধু সন্তদের যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করতে। এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অসুবিধায় পড়ে গেছ। তুমি যে কি ধরনের অসুবিধায় পড়েছ তা আমি বুঝতে পারছি। তবে তোমার যে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। চপলাপতি নিজের দুর্ভাগ্যের কথা সাধুকে বললেন। সাধু তাঁর কথা শুনে বললেন, দেখো, তোমার মতো ভালো লোকের এই ধরনের কষ্টে পড়া উচিত নয়। তবে তুমি সবসময় খেটে খাওয়া মানুষের উপর নির্ভর করেছিলে। তাদের শ্রমের উপর তোমার লাভ লোকসান নির্ভর করত। এখন থেকে কিছুকাল তুমি নিজের পরিশ্রমের উপর নির্ভর করে কাজকর্ম করো। প্রভু, আপনি যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শ আমি অক্ষরে অক্ষরে পালন করব। তবে এখন আমার যে অবস্থা হয়েছে তাতে আমি নিজের গ্রামে থাকতে পারছি না। আমি পাশের গ্রামে চলে যাচ্ছি। এখন আপনি বলুন, পাশের গ্রামে আমি কিভাবে থাকলে ভালোভাবে বাঁচতে পারব? আপনার নির্দেশ অনুযায়ী আমি আমার বাকি জীবন অতিবাহিত করব। চপলাপতি সবিনয়ে বলল। সাধু কিছুক্ষণ ভেবে বললেন, তুমি যদি হঠাৎ প্রচণ্ড পরিশ্রম করা শুরু করে দাও তাহলে হিতে বিপরীত হতে পারে। সেই জন্য আমি তোমাকে একটা বর দিচ্ছি। সেই বর পাওয়ার ফলে অন্যেরা যত পরিশ্রম করে যত পায় তুমি তার চেয়ে 10 গুণ বেশি পাবে। চপলাপতি সাধুকে প্রণাম করে তার বরের জন্য মনে মনে খুব খুশি হয়ে স্ত্রী এবং সন্তানদের নিয়ে পাশের গ্রামে চলে গেল। সেই গ্রামে একটা কুড়ুল সংগ্রহ করে অরণ্যে কাঠ কাটতে সে বেরিয়ে পড়ল। সেই অরণ্যে কাঠ কাটার বহু লোক ছিল। তারা চপলাপতিকে বাধা দিল। চপলাপতি সবিনয়ে তাদের বলল, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি আমার স্ত্রী এবং সন্তানদের নিয়ে অন্য পথ না পেয়ে কাঠ কাটতে এসেছি। অনুমতি দিলে কাটব, না দিলে কাটব না। যারা কাঠ কাটে তারা পরামর্শ দিল, এখান থেকে কিছু দূরে একটা অরণ্য রয়েছে। সেখানে এমন গাছ রয়েছে যে গাছের কাঠ দিয়ে রান্নার কাজ ভালোভাবে হতে পারে। চপলাপতি সেই অরণ্যের কাছে গিয়ে বউকে বলল, তুমি এবং তোমার বাচ্চারা আমার জন্য অনেক কষ্ট পেয়েছ। এখন আমি চাই না যে তুমি দাসীর জীবন যাপন করো। হয় তুমি ওদের কাছে আত্মসমর্পণ করো অথবা ওদের দাঁড় করানোর সুষ্ঠু ব্যবস্থা করো। কিছু দূর যাবার পর চপলাপতি কুড়ুল তুলল। কুড়ুল তুলে নামাতে না নামাতেই ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। পরক্ষণেই দেখা গেল সেই বৃক্ষ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। বৃক্ষ আর বৃক্ষ রইল না, সে ভয়ঙ্কর রূপ ধারণ করে গর্জে উঠে বলল, চপলাপতি, আমি যে তোকে শুধু গিলে ফেলব তাই নয়, তোর পরিবারের সবাইকেও গিলে ফেলব। এই কথা শুনে চপলাপতি রীতিমতো ঘাবড়ে গেল। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ শোনা গেল,
যদি ভালো চাস তাহলে ফিরে যা, না হলে তোকে গিলে ফেলব। সেই ভয়ঙ্কর আকারটিকে দেখে চপলাপতি সবিনয়ে বলল, তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার করার কিছু নেই। আমাকে এখানে কাঠ কাটার জন্য আসতেই হবে। মানুষ যদি পরিশ্রম করে খেতে চায় তাহলে তাকে পরিশ্রম করে খেতে দেওয়া উচিত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর আকারটি বৃক্ষে রূপান্তরিত হয়ে গেল। ব্যাপারটা চপলাপতির কাছে খুবই বিস্ময়কর লেগেছিল, কিন্তু সে আবার কুড়ুল তুলে গাছ কাটতে উদ্যোগী হল। থামো চপলাপতি! কে যে বলল বোঝা গেল না, তবে কথাগুলো শোনা গেল। তারপর এক দেবীর আবির্ভাব হল। দেবী বললেন, চপলাপতি, আমি বনদেবী। এই অরণ্যের গাছপালা এবং জন্তু জানোয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি পালন করি। এখানে অসংখ্য প্রাণী আছে। তোমার কাছে কুড়ুল আছে, সেই কুড়ুল দিয়ে গাছ ও প্রাণী দুটোই কাটা যায়। তাই এই অরণ্যে তোমার না ঢোকাই ভালো। তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। তোমার কাছে জাদুর কুড়ুল আছে, তাই এই অরণ্যের হিংস্র পশুগুলো তোমার পরিবারের কারও ক্ষতি করতে পারেনি। বৃক্ষ রাক্ষসের রূপ ধরলেও তুমি তাকে ভয় পাওনি। এক্ষুনি তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। এই কথা শোনার পর চপলাপতি সবিনয়ে বলল, হে বনদেবী, তুমি যা বলছো আমি সেই মতো চলতে পারি, কিন্তু তাতে আমার পরিবার চলবে কি করে? তুমি আমাকে উপদেশ দাও। তুমি কিভাবে তোমার পরিবারের ভরণ পোষণ করবে তা তোমার রাজাকে জিজ্ঞেস করো। রাজার নির্দেশ মতো সবাইকে চলতে হয়। রাজার নির্দেশে চললে আমিও তোমাকে বাধা দিতে পারবো না। ঠিক আছে বনদেবী, এবার তাহলে আমি রাজার সঙ্গে দেখা করে তোমার নির্দেশ মতো কাজ করব। তবে এতে যে কতদিন লাগবে তা আমি জানি না। চপলাপতি বলল। বনদেবী চপলাপতিকে বললেন, চোখ বন্ধ করো। সঙ্গে সঙ্গে চপলাপতি চোখ বুজে ফেলল। চপলাপতি ভরা রাজসভায় সপরিবারে গিয়ে বসেছে। রাজা সহ রাজসভার প্রত্যেকে ওই পরিবারের সবাইকে দেখে অবাক হয়ে গেল। চপলাপতি রাজসভায় দাঁড়িয়ে নিজের পরিবারের কাহিনী সংক্ষেপে রাজাকে শুনিয়ে কিভাবে জীবন ধারণ করবে তা বলার জন্য রাজাকে অনুরোধ করল। রাজা চপলাপতিকে বললেন, তুমি আমার দেশের প্রজা, তোমার পরিবারের রক্ষণাবেক্ষণের ভার আমার ভার। অতএব তুমি আমার অধীনে চাকরি পাবে এবং তোমার পরিবারের সবার যাতে অসুবিধা না হয় আমি সেদিকে লক্ষ্য রাখব। চপলাপতি রাজার কথা শুনে বলল, মহারাজ, সাধু আমাকে যে বর দিয়েছেন সেই বর অনুসারে আমি যদি কুড়ুল চালিয়ে কায়িক পরিশ্রম করি তাহলেই আমার প্রায়শ্চিত্ত হবে। আমার কাজে আমি বনদেবীর বাধা পেয়েছি। আপনি অনুগ্রহ করে বনদেবীকে শাসন করলে আমার উপকার হয়। রাজা চপলাপতির কথা শুনে তার কাছ থেকে কুড়ুল নিয়ে অরণ্যে ঢুকে বনদেবীকে ডাকলেন। রাজার ডাক শুনে বনদেবী রাজার সামনে হাজির হয়ে রাজার মনে যেসব সন্দেহ দেখা দিয়েছিল তার জবাব দিতে গিয়ে বললেন, মহারাজ, আপনি যেভাবে আপনার দেশের প্রজাদের রক্ষণাবেক্ষণ করতে বাধ্য, আমিও সেইভাবে আমার অরণ্যের বৃক্ষ ও
এবং জন্তু জানোয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি। তাই আপনি যেমন আপনার দায়িত্ব পালন করছেন, আমাকেও আমার দায়িত্ব পালন করতে দিন। একটি অরণ্য যদি আপনি বিনাশ করতে চান, তাহলে আর একটি অরণ্য আপনি সৃষ্টি করুন। রাজা অন্য কোনো কথা না বলে ফিরে গিয়ে চপলাপতিকে বলল, তুমি যদি তোমার কুড়ুল দিয়ে অরণ্যের বৃক্ষগুলোকে একটার পর একটা শেষ করতে চাও, তাহলে অনেক বছর লাগবে। দেশে এখন বহু কাঠুরিয়া আছে, এত কাঠুরিয়া আছে যে সবাই যদি কাঠ কাটে, তাহলে কিছুকালের মধ্যেই সমস্ত গাছ শেষ হয়ে যাবে। তাই আমি তোমাকে অন্য কোনো কাজের মাধ্যমে রোজগার করতে বলছি। চপলাপতি সপরিবারে পাশের দেশে গেল। কাঠ কাটার ব্যাপারে সেখানে কোনো বাধা পেল না। 50 জন একদিনে যত কাঠ কাটে, সে একাই একদিনে তত কাঠ কাটতে লাগলো। এইভাবে কিছুকাল চলার পর ওই দেশে দুর্ভিক্ষ দেখা দিল, কারণ সে বছর বৃষ্টি হলো না, ফলে ফসল ফলল না। লোকে খাদ্যের অভাবে চরম অবস্থায় পৌঁছে গেল। দারিদ্র্যের জন্য চুরি ডাকাতি এবং অন্যান্য দুষ্কর্ম বাড়তে লাগল। মানুষের জীবনের নিরাপত্তার কোনো নিশ্চয়তা থাকল না। মারামারি খুনোখুনি চলতে লাগল। এই অবস্থায় চপলাপতি ভাবল নিজের দেশে ফিরে যাবার কথা, কিন্তু সে সময় তার মুখে মারাত্মক অসুখের চিহ্ন দেখা গেল। বৈদ্য তাকে পরীক্ষা করে তার অসুখের লক্ষণ দেখে কিছুই বুঝতে পারল না। চপলাপতি যখন অত্যন্ত অসুস্থ অবস্থায়, তখন রাজপ্রহরীরা এসে তাকে বন্দি করে নিয়ে গেল। কেন যে তাকে বন্দি করা হলো, কি যে তার দোষ, সে কিছু বুঝতে পারল না। পুরো 1 সপ্তাহ তাকে কারাগারে বন্দি দশায় রাখা হলো। কারাগারে ঢুকে চপলাপতি লক্ষ্য করল, তার মতো আরও যাদের বন্দি করা হয়েছিল তাদের মুখেও একই রকমের চিহ্ন। এত লোকের মুখে একই রকম চিহ্ন দেখে চপলাপতি রীতিমতো অবাক হল। টানা 1 সপ্তাহ কারাগারে থাকার পর সেই বন্দীদের একত্রে সমবেত করে সেই দেশের রাজা বললেন, তোমাদের প্রতি 1 সপ্তাহ ধরে আমি যে অবিচার করেছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। আমি যা কিছু করেছি সবই বনদেবীর নির্দেশে করেছি। বনদেবী স্বপ্নে এসে আমাকে যে নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ অনুযায়ী আমি কাজ করেছি। প্রত্যেক দেশ পরিবেশের উপরে নির্ভরশীল। যা ঘটার তা ঘটে গেছে। বনদেবী আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন, বৃষ্টি না হওয়ার জন্য যারা দায়ী তাদের মুখে চিহ্ন থাকবে। যাদের মুখে চিহ্ন থাকবে তাদের অপরাধী হিসেবে শাস্তি দেওয়া যেতে পারে বলে রাজা নিজের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে নিলেন। দেখা গেল চপলাপতির মুখে যে ধরনের চিহ্ন ছিল, রাজার মুখেও ঠিক সেই ধরনের চিহ্ন আঁকা। চপলাপতি রীতিমতো অবাক হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বনদেবী সেখানে দেখা দিয়ে বললেন, চপলাপতি, গাছপালা কাটতে আমি বারণ করেছিলাম। কাটলে যে কত ক্ষতি হয় তা এখন তুমি বুঝতে পারছো তো? শুধু প্রজারাই নয়, কিছু কিছু রাজারাও আমার কথা মতো চলতে চায় না। ফলে তাদের দোষে সারা দেশের প্রজাদের কষ্ট ভোগ করতে হয়। চপলাপতি বনদেবীকে প্রণাম করে বলল, হে দেবী, আমার পরিবার যাতে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তার জন্য তুমি একটা উপায় বলে দাও। চপলাপতি, সাধু তোমাকে মহিমা মণ্ডিত কুড়ুল দিয়েছেন। তুমি ইচ্ছে করলে চাষাবাদের কাজে আত্মনিয়োগ করতে পারো।
সাধুর বর যখন তুমি পেয়েছো, তখন তুমি যেটাতে হাত দেবে সেটাতেই সফল হবে। তুমি চাষের কাজে হাত দিলে সোনা ফলবে, তোমার কোনোদিন কোনো অভাব হবে না। বনদেবী বললেন। চপলাপতি নিজের গ্রামে ফিরে গিয়ে চাষের কাজে মন দিল। বনদেবীর নির্দেশে জীবন শুরু করে সন্তান ও স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। এতক্ষণ শুনলেন গল্প অরণ্যের অভিশাপ।